আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছে টেকনো পোভা সিরিজের আরও একটি নতুন গেমিং স্মার্টফোন টেকনো পোভা 3। বন্ধুরা, ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের গেমিং চিপসেট মিডিয়াটেক হেলিও G88 90 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 7000 mAh এর বিশাল ব্যাটারি। তো বন্ধুরা, আজকে এই স্মার্টফোনটিকে আনবক্স করব, দেখব বক্সের মধ্যে কি কি আছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কি কি ফিচার রয়েছে এবং বাংলাদেশে ফোনটি কবে আসবে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি দেওয়া হয়েছে। তো সিলভার কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি পাশে রেখে দেখা যাক বক্সের মধ্যে আর কি কি দিয়েছে টেকনো। বন্ধুরা এরপর বক্সটির মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন এবং একটি টিপিইউ কেস। বন্ধুরা বক্সটির মধ্যে আরও রয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং নীল কালারের ছোট আরেকটি বক্স। এই ছোট বক্সটির মধ্যে রয়েছে একটি ইউএসবি টাইপ সি কেবল, একটি ইয়ারফোন এবং একটি সিম ইজেক্টর টুল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা ইলেকট্রিক ব্লু, টেক সিলভার এবং ইকো ব্ল্যাক এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। টেকনো পোভা 3 এই স্মার্টফোনটির ডিজাইনের সাথে টেকনো পোভা 2 স্মার্টফোনের ডিজাইনে অনেক মিল রয়েছে, তবে এবার আমরা টেকনো পোভা 3তে কিছু ইউনিক ডিজাইন লক্ষ্য করেছি। ফোনটির মাঝখানে লম্বা ঝকমকে একটি লাইন রয়েছে যা দেখতে ভালোই লাগে। এই লাইনের মাঝে এলইডি লাইট স্ট্রিপ ব্যবহার করা হয়েছে যা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে এবং স্মার্টফোনটিকে চার্জে দেওয়ার সময়ও জ্বলে উঠবে। এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, গেমিং একটা ফিল পাওয়া যাচ্ছে এই স্মার্টফোনটি থেকে। বন্ধুরা ইনহ্যান্ড ফিল নিয়ে বললে 6.9 ইঞ্চির বিশাল আকারের ফোন এটা ভালো যে ফোনটি অতটা ওয়াইড নয়, কিন্তু ফোনটি ছোট হাতে গ্রিপ করা কিছুটা টাফ হবে, তবে মাঝারি বা বড় হাতে পারফেক্ট ফিট হবে। অনেক বড় ব্যাটারির কারণে ফোনটির ওয়েট কিছুটা বেশি। বন্ধুরা ফোনটির ওয়েট 228 গ্রাম, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো হওয়ার কারণে অনেক ওয়েট থাকার পরেও ফোনটি তুলনামূলক অনেক লাইটার ফিল হবে। আর ফোনটির বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিকের। তো সবকিছু মিলিয়ে ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রাইস হিসেবে অনেক ভালো লেগেছে আমার কাছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির বামে রয়েছে সিম কার্ড ট্রে। ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। এই ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি। আর এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এই স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক ফাস্ট ছিল। ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.9 ইঞ্চি 90 হার্জের অনেক বড় একটি IPS LCD ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.2%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 389 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 480 নিটস। আর IPS LCD ডিসপ্লে হওয়ার কারণে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের মতো অনেক ফিচারই পাওয়া যাবে না ফোনটিতে। 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। যারা অনেক বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য ফোনটি ভালো চয়েস হতে পারে। ডিসপ্লেটির বেজেল অনেক কম থাকায় ফোনটি দেখতেও অনেক আকর্ষণীয় লাগে। আর আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 গেমিং চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিইউ থাকছে মালি G52 MC2। বন্ধুরা ফোনটি দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে, যেখানে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। ফোনটির র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আর ফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 7000 mAh এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 7000 mAh এর বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 7000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে 2 ঘন্টা 27 মিনিটে। স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, একদম হেভি ইউজেও স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা হেলিও G88 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 2,12,000-এর মতো স্কোর করেছে। আর পাবজিতে গেমিংয়ের সময় ব্যালেন্স সেটিংসে 40 FPS খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে টেকনো লেটেস্ট iOS। ফোনটিতে ব্লোটওয়্যার বা প্রি ইনস্টল কোনো অ্যাপ নেই, যে বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। সো গুড জব টেকনো পোভা 3 ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.6। এছাড়া ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের TI লেন্স। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ভালো, মেইন সেন্সর দিয়ে মোটামুটি অনেক ভালো ছবি আসে, তবে মাঝে মাঝে কালার কিছুটা বুস্ট করে। ওভারঅল পিকচার কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে। কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.0। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে।
আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে 2K টাইম ল্যাপস, স্লো মোশন, বোকে ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বড় ডিসপ্লে হওয়ার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটি অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টেজ রয়েছে, ওয়াইফাই কলিং এর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এবং FM রেডিওর সাপোর্ট রয়েছে ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন বলা যায়। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে অফিসিয়ালভাবে এই স্মার্টফোনটি আমাদের দেশে লঞ্চ হবে না। গত বছরের টেকনো পোভা 2 শুধু ভারতেই লঞ্চ করেছিল তারা, আমাদের দেশে অফিসিয়ালভাবে আসেনি। এবারও টেকনো পোভা 3 এর ক্ষেত্রে আমাদের হয়তো হতাশ করবে টেকনো। আমার মতে টেকনোর উচিত বাংলাদেশেও পোভা সিরিজ আনা, তবে হয়তো আনঅফিসিয়ালভাবে এই স্মার্টফোনটি আমাদের দেশে আসলেও আসতে পারে। এখন দেখা যাক ফাইনালি কি হয়। আর বন্ধুরা দেশে বর্তমানে স্মার্টফোন মার্কেটের অবস্থা খুবই খারাপ। ডলার রেট বেড়ে যাওয়ার কারণে সব স্মার্টফোনের প্রাইস অনেক বেড়ে গিয়েছে। এই স্মার্টফোনের ইন্টারন্যাশনাল প্রাইস কনভার্ট করলে 15-16 হাজারের মতো হয়। তবে এই স্মার্টফোন বাংলাদেশে আসলে 20 হাজারের নিচে সেল হবে বলে আমার মনে হয় না। তো বন্ধুরা আজকে টেকনো পোভা 3 পর্যন্তই। আপনারা যদি 15,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 1 থেকে 2,000 টাকার মধ্যে সেরা 4টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।